এখানে দাগ নম্বরটা কত, 4-11 দাগ। ঠিক আছে, এখানে দেখো এখানে সংখ্যা নেই, আর আমাদের যেটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ সেটাকে কি বলা হয়, ax² প্লাস bx প্লাস সি সমান কি হয়, 0 হয়। এটা দ্বিঘাত সমীকরণে কি বলা হয়, সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন বলে ইংলিশে। এখানে আমাদের এক্স ভেরিয়েবল, এক্স দিয়ে আছে, x² এর সহগ a, x এর সহগ b, আর c হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে কি বলা হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান 0। ঠিক আছে, এই আকারে আমাদের দেওয়া নেই, আমাদের কিভাবে দেওয়া আছে, ax প্লাস b বাই a প্লাস bx সমান cx প্লাস d বাই c প্লাস dx আছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, কিভাবে ক্যালকুলেশন করব, ক্রস মাল্টিপ্লাই হবে, ক্রস গুণ হবে। ঠিক আছে, কিভাবে হবে, এর উপরে মানে এই ভগ্নাংশের উপরে যেটা আছে লবের জায়গায়, আর এই ভগ্নাংশের হরের জায়গায়, মানে কি বলছি ax প্লাস b, আর এখানে আছে কত c প্লাস dx, এটার সঙ্গে এটার গুণ করতে হবে। ঠিক আছে, পাশাপাশি বসিয়ে দিলাম, x প্লাস b বসে গেল, এখানকার নিচে যেটা আছে c প্লাস dx বসে গেল, সমান কত আছে, এই ভগ্নাংশের উপরে যেটা আছে মানে লবে কত আছে cx প্লাস d আছে, আর এই ভগ্নাংশের নিচে মানে হরে কত আছে a প্লাস dx, তাহলে কি লিখবো আমরা, cx প্লাস d আছে এখানে বসে গেল, এর পাশে আমরা এই জায়গায় যেটা আছে ক্রস এর নিচে ক্রস মাল্টিপ্লাই হচ্ছে এইভাবে, তাহলে a প্লাস bx-টা এখানে বসে গেল, বুঝে গেল। ভালো করে শোনো, এই একই নিয়ম বারবার চলবে। এবারে কি বলছি, এই c এর সঙ্গে আমরা এইটাকে একবার গুণ করব, c এর সঙ্গে b একবার গুণ করব, বসে যাবে, হলো। তারপরে আবার dx এর সঙ্গে এটা একবার গুণ হবে ab, এবার এখানে d দিয়ে একই কাজ চলবে। ঠিক আছে, dx, d বলছি dx আছে, dx এর সঙ্গে ax এর গুণ হবে, আবার dx এর সঙ্গে b এর গুণ হবে, এদিকেও তেমনি, এটা দিয়ে একবার এটা গুণ হবে, এটা দিয়ে একবার গুণ হবে, আবার b দিয়ে এটা একবার গুণ হবে, b এর সঙ্গে x আছে তাহলে x ও নিতে হবে, bx এর সঙ্গে cx এর গুণ হবে, আবার bx এর সঙ্গে d এর গুণ হবে। আবার বলছি a দিয়ে cx এর গুণ হবে, a দিয়ে d এর গুণ হবে, বসে যাবে, চিহ্ন যা আছে সেগুলো গুণ করবে, এবার bx দিয়ে cx এর গুণ হবে, আবার bx দিয়ে d এর গুণ হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো এদিকের কাজটা করা যাক, c দিয়ে এটা গুণ করো, তাহলে কি হবে a c x, ঠিক আছে a c x বসে গেল, প্লাস b এর সঙ্গে c এর গুণ হবে, প্লাস dx দিয়ে আমরা এই ব্র্যাকেটের মধ্যে যা আছে গুণ করা হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে, dx এর সঙ্গে এটা গুণ করলে কত হয়, x এর গুণ হলে a d বসে গেল, এখানে একটা x আছে এখানে একটা x আছে, তাহলে আমরা লিখবো x এর স্কোয়ার, হয়ে যাচ্ছে। এবার দেখো b এর সঙ্গে dx এর গুণ হবে, তাহলে কত হবে b dx, b dx। ঠিক আছে, এই পাশে যেটা আছে সেটা লিখবে, কটা হচ্ছে, 4টে পাওয়া গেল, এদিকে 4টে পাওয়া যাবে। ঠিক আছে, তোমরা পাশেই সমান চিহ্নটা দেবে, ওখানে গিয়ে জায়গাটায় পাওয়া যাবে না, এখানে জায়গাটা। ঠিক আছে, নিচে লিখছি, তাহলে এখানে দেখো এ দিয়ে এটা গুণ করো, এ দিয়ে গুণ করলে কত হবে a c x, a c x, এর সঙ্গে d গুণ হবে, a d বসে যাবে, প্লাস b x এর সঙ্গে c x এর গুণ হবে, কি হবে তাহলে b c বসিয়ে দাও। ঠিক আছে, x এখানে একটা এখানে একটা, তাহলে কি হবে x এর স্কোয়ার হবে, প্লাস কত বসাবে b dx, b হলো d হলো x। এবার দেখো এখানেও acx আছে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই বাম দিকের acx কেটে যাবে, প্লাস acx আছে, এইদিকে যেটা আছে এই যে acx আছে একই আছে, ঠিক আছে acx কাটবে, এটার সঙ্গে কিন্তু এটা কাটেনি, বুঝতে পারলে, এটার সঙ্গে এটা কাটছে না, মিলছে বলে কাটে যাচ্ছে, acx কাটা গেল, acx কাটা গেল, এখানকার bdx bdx কেটে দাও, তাহলে এটা কমে গেল। ঠিক আছে, এইবার দেখো x যেগুলো আছে আর x এর স্কোয়ার যেগুলো আছে সেইগুলোকে পাশাপাশি রাখো, তাহলে আমরা x এর স্কোয়ারটা পাশাপাশি রাখার চেষ্টা করছি, ad x স্কোয়ার লেখা হলো, আর এখান থেকে আমরা এটা এদিকে আনছি bc x স্কোয়ার লিখছি। ঠিক আছে, প্লাস এবার দেখো এখানে x এর পার্ট আছে কি, x মানে কি এখানে তোমার যে সমীকরণটা আছে কি x ভেরিয়েবলের সমীকরণ আছে, ঠিক আছে,
তাহলে এক্স এর স্কোয়ারটা আমরা পাশাপাশি লিখলাম, এখানে এক্স এর কোনো পার্ট নেই, সেটা কেটে গেছে, এক্স এর যা ছিল। এবার ধ্রুবক কি আছে, ধ্রুবকটাকে আমরা এই দিকে লিখলাম, যেহেতু ধ্রুবক আছে আমার এক্স এর মান বার করছি বলে এক্সটাকে বাম দিকে রাখবো। এখানে ধ্রুবক দেখো কি আছে, এডি আছে, এডি বসিয়ে দাও। আর এখানে আছে প্লাস বিসি, এদিকে আসলে হবে মাইনাস বিসি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ার কমন নিলে কি পাবে, এডি মাইনাস বিসি পাবে। আর এখানে যা আছে এডি মাইনাস বিসি। বুঝতে পারলাম? বুঝলে? বুঝে গেল নাকি রে? এটা লেখো, তারপরে বলছি এটা লেখো আগে। তারপরের লাইন কি আছে, এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার কমন গিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, এডি, আর তারপরে মাইনাস বিসি রাখা হয়েছে। আর ডান দিকে সমানের পরে কত আছে, এডি মাইনাস বিসি আছে। ঠিক আছে, তারপরে বলছি। আচ্ছা দেখো, তারপরে দেখো লেখা, দেখো এটা সাধারণ সমীকরণ কি বলেছিলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাতে কত আছে, 2 আছে। মানে কি এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাবো, এক্স এর দুটো বীজ পাবো বা মান পাবো, তাই তো? অনেকগুলো ক্লাসে বলেছি এটা। তাহলে এখানে দেখো এক্স এর দুটো মান, সেটা কিভাবে আসছে দেখো, দুটো মান বা দুটো বীজ যাই বলো সেটা পাবো। তাহলে এখানে আমরা লিখবো কি, এক্স স্কোয়ার সমান এখানে যেটা আছে বসে যাবে, এডি মাইনাস বিসি বসে গেল, বাই এটা কি আছে, গুণ আকারে আছে, এদিকে চলে আসবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ বলতে পারো এটাকে। এখান থেকে আসবে তোমাদের নিচে চলে আসছে এডি মাইনাস বিসি। এবার এখানে উপরে এডি মাইনাস বিসি, নিচেও এডি মাইনাস বিসি আছে, এই পুরোটা একসঙ্গে কাটবে। মানে কি এই ব্র্যাকেটের মধ্যে উপরে যেটা রেখেছি আর নিচে যেটা রেখেছি, এই গোটাটা একসঙ্গে কেটে যাচ্ছে, পুরোটাই কাটছে, এটা নিচে পুরোটা কাটছে, বুঝা গেল? তাহলে এখানে দেখো, এখানেই যখন মানে এইভাবে কাটাকাটি হবে উপর নিচে, তখন থাকে কত, 1 থাকে। এবার কি বলেছি, এখানে পাওয়ারে সর্বোচ্চ 2 আছে, তাহলে দুটো মান পাবো আমরা। তাহলে এক্স এর দুটো মান কিভাবে লিখবে, এক্স সমান প্লাস মাইনাস রুট আন্ডার কত হয়, 1 হয়, এদিকে স্কোয়ার থাকলে এদিকে বর্গমূল আকারে বসে যায়। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান 1 ছিল, এক্স সমান প্লাস মাইনাস রুট আন্ডার 1। এবার রুট আন্ডার 1 মানে সেটা আমরা 1 লিখতে পারি। তাহলে এক্স সমান কত লিখবে, এক্স এর মান পাচ্ছি প্লাস মাইনাস 1। তোমাদের উত্তর কি হবে আছে, লিখবে অতএব নির্ণয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স সমান প্লাস 1, বা সেটাকে আমরা 1 বলতে পারি। ঠিক আছে, এটা 1 মানে প্লাস 1, এখানে হলো প্লাস 1 বা 1, আর একটা হচ্ছে মাইনাস 1। নির্ণয় সমাধান এই দুটো পেলাম, বুঝে গেল? এক্স এর সর্বোচ্চ ঘাতে 2 ছিল, তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম। দেখে নাও। চারের কয়ের দাগ দেখো, 4-এর 12-এর দাগ কত আছে, 2x প্লাস 1, 2x প্লাস 1 আছে, তারপরে কত আছে, 3/2x প্লাস 1, 3/2x প্লাস 1 সমান কত আছে, 4 আছে। ঠিক আছে, এবার এখানে দেখো অঙ্কটা আবার বলছি, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান 4। এখানে দেখো একটা শর্ত বলেছে, কত আছে, x নট ইকুয়ালস টু -1/2, মানে কি x এর ওই মানটা হবে না, কত মান, -1/2 মানটা এখানে সম্ভব নয় এই সমীকরণের জন্য, ওই জন্য ওটা দেওয়া আছে, ওটা অঙ্কে লেখা দরকার নেই। ঠিক আছে, এইটুকু দিয়ে আমাদের ক্যালকুলেশন হবে। এখানে দেখো অঙ্কটা দুভাবে করা যায়, দুটো নিয়মে করা যায় অঙ্কটা। দুটো নিয়ম কি কি, এইটাকে আমরা লসাগু করতে পারি, দাগ টানলাম, 2x প্লাস 1 নিচে বসলো, মানে কি বলতে চাইছি, 2x প্লাস 1 এটা বসালে, ঠিক আছে। এবার এখানে 2x প্লাস 1 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে কত হয়, 2x প্লাস 1 এটা স্কোয়ার করবে। ঠিক আছে, এটা লিখিস না, শোন ভালো করে, প্লাস 3 আছে এদিকে সমান 4। এইটাকে কি করবে, ক্রস মাল্টিপ্লাই করবে, এখানে নিচে 1 ধরতে হয়, ক্রস মাল্টিপ্লিকেশন করবে, করে এটাকে কি করতে হয়, এটা স্কোয়ারের সূত্র, এই 2x টাকে এ ভাবতে হবে আর 1টাকে বি, 2x প্লাস 1 এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে, সেটা একটা নিয়ম। এখানে এটা লিখলে সূত্রটা এখানে যোগ বিয়োগ করে ক্রস গুণ করে করবে, এই আকারে আসবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, মানে কি দ্বিঘাতের একটা আকার আসবে, সেখান থেকে আমরা সমাধান করতে পারি, ওটা একটা নিয়ম হলো। ঠিক আছে, ওটার চেষ্টা করবে, যদি উত্তর মিলে যায় সেটা একটা হবে। আরেকটা নিয়ম করা যায়, এটাকে আমরা এটাকে
আরেকটা নিয়মে করতে পারি। এখানে লিখতে পারো যে, একটা চিহ্ন না দিয়ে লেখো, ধরি বা ধরা যাক, ধরা যাক 2x প্লাস 1, এইটাকে আমরা এ ধরে নিতে পারি, বা অন্য কিছু বলতে পারো, কোন একটা অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত। কি বললাম, 2x প্লাস 1টাকে আমরা এ ধরছি। তাহলে আমরা অতএব কি লিখতে পারি, এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা কি বসাবো, 2x প্লাস 1 এর জায়গায় এ লিখবো, ঠিক আছে, প্লাস 3 আছে, এটাকে আমরা কি লিখবো, 3 আছে, আর 2x প্লাস 1 এর জায়গাতে এ বসিয়ে দেবো, সমান 4। তাহলে কি হলো, সমীকরণটা ছোট হয়ে গেল, হলো। এবারে আমরা এ দিয়ে এটাকে আমরা লসাগু করবো, একই কাজ। লাস্টে কি করব, এ এর জায়গাতে আমরা 2x প্লাস 1 বসিয়ে এক্স এর মান বার করবো, ঠিক আছে। চলো দেখা যাক কেমন হয় অঙ্কটা। এটাকে লসাগু করো, একই নিয়ম, এ হবে নিচে, এখানে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, কত হবে, পাওয়ারে এর স্কোয়ার, প্লাস 3 থাকছে সমান, এদিকে 4 বসে গেল, ঠিক আছে। তারপরে এখানে কত হবে, এটা ক্রস গুণ করো, নিচে 1 ধরে নিতে হয়, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হচ্ছে, 1 এর সঙ্গে এটা গুণ হলে হবে কত, এ স্কোয়ার প্লাস 3 হচ্ছে, এদিকে হবে 4a, ঠিক আছে। স্কোয়ার প্লাস 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 বসে গেল, এদিকে 4a বসলো। এটা লেখার দরকার লাগে না, গুণের সুবিধার জন্য বললাম। এটাকে মিডল টার্ম করতে হবে, কিভাবে করবে, স্কোয়ার প্লাস 4a, এদিকে আসলে হবে -4a, প্লাস 3 আছে বসে গেল, সমান 0। তাহলে এখানে মিডল টার্ম করলে এখানে কত আছে, -4a, এখানে আছে 3, কি করতে হয়, এখানে দ্বিঘাতে যে সহগ আর এই ধ্রুবক সংখ্যা গুণ করতে হবে। তাহলে এখানে এই এ স্কোয়ারের সহগ কত, 1 আছে, না থাকলে 1 বা +1, আর এখানে 3 আছে, তাহলে 3 আর 1 গুণ করা হচ্ছে, কত হবে, 3 1 গুণ করলে 3 পাওয়া যাচ্ছে। আর এখান থেকে যেগুলো পাওয়া যাচ্ছে সেইগুলোকে নিয়ে আমরা 4-এ আসবো, মাইনাস কি মানে -4 দিয়ে আছে, -4-এ আছে, তাহলে এখানে আমরা এটা যোগ বিয়োগ করলে কত পাবো, -3 -1 লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি -3a লিখতে পারি, -a লিখতে পারি। -3a -a মানে কত হয়, -4a হয়। মানে কি বলছি, এখানে যে সংখ্যাটা আছে সেখান থেকে আমরা মৌলিক সংখ্যা বলো বা যৌগিক হতে পারে কোনো কোনো সময়, এখানে মৌলিকই আছে, -3 -1, ঠিক আছে। এটা দিয়ে আমরা -4-এ আসছি। আর এ কেন লিখেছি, এই 4-এর সঙ্গে এ আছে বলে এ লিখলাম। তাহলে -3a -a সমান -4a হচ্ছে, এই 3 আর 1, এটা অন্য জায়গা থেকে হবে না, এখানে গুণ করে দেখতে হবে যেগুলো আছে, মিডল টার্মের নিয়ম, ঠিক আছে। মিডল টার্ম যেমন হয় তেমন জানো যারা, ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা বসাবো কত, স্কোয়ার, এই জায়গাটায় কি বসাবো, -3a বসাবো, আর -a বসাবো, -3a -a -4a হয়ে গেল, +3 বসালাম, সমান 0। এবার এই প্রথম দুটো থেকে কমন যাবে, যা কমন আসবে, এই দুটো থেকে কি কমন আসে দেখা যাক। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এ কমন গেল, এ কমন গেলে থাকবে কত, a -3 থাকবে, ঠিক আছে। আর এখানে দেখো কিছু কমন পাওয়া যাচ্ছে না, তো এই চিহ্ন নিয়ে নাও মাইনাস, আর কিছু কমন না গেলে 1 নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এখানে -1 কমন গেলে কত হবে, এই যে এই দুটোর থেকে কমন নেওয়া হচ্ছে, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসটা হয়ে যাবে +a, আর এখানে +3 আছে, এটা হয়ে যাবে -3 হবে, এটা সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এখানে দেখো, এবার দেখো এই যে ব্র্যাকেট a-3, এইটাকে আমরা কমন যাচ্ছে, এই দুটোর থেকে আবার a-3 কমন গেল, আর এখান থেকেও কত a-3 কমন চলে গেল। তাহলে এখানে থাকবে কত পড়ে, এটা বাদ চলে গেলে এ পড়ে আছে, আর এখান থেকে a-3 যেটা ব্র্যাকেটের মধ্যে আছে এটা কমন চলে গেলে -1 আছে, এটা সমান 0। তাহলে আমরা কি করব, একবার a-3 সমান 0 ভাববো, আর একবার a-1 সমান 0 ভাববো। সেখান থেকে আমরা মান বার করবো কার, x এর, আবার a এর জায়গায় কত বসাবো, এইটা বসিয়ে নেবো, ঠিক আছে। ধরা যাক বলে কি লিখেছি, 2x প্লাস 1 সমান a, ঠিক আছে। তাহলে যেখানে মেন যে সমীকরণটা দেওয়া আছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান 4, এখানে 2x প্লাস 1 এর জায়গায় আমরা a বসিয়ে দিয়েছি অতএব দিয়ে, তাই তো। তাহলে অতএব দিয়ে কি লেখা আছে, a প্লাস 3/a আছে, 2x প্লাস 1 এর জায়গায় a বসানো হয়েছে, বুঝে গেল। ডান দিকে সমান 4 আছে, বসে গেল, তারপরের লাইনে সমান 4 আছে, বসে গেল। এবার অতএবের পরের লাইনটা দেখো কি হয়েছে, যেটা a আছে 3 এর নিচে, সেটাকে লসাগু করেছি আমরা, ঠিক আছে।
3-এর নিচে যে এটা আছে সেটা লসাগু হয়েছে, কারণ কি এইখানে অতএবের পরে যে এটা আছে, এই যে এ আছে, এই এখানটাতে আমরা কি ধরতে হয়, 1 ধরে নিতে হয়। তো এখানে 1 থাকলে আমাদের লসাগু এই হয়, ঠিক আছে। তো এই লসাগু গেল, এই লসাগু গেল, এবার এই এখানকার এ আর এই এটা গুণ হয়েছে, হয়ে গেলে কত, এ স্কোয়ার। তাহলে হলো কত, এখন হয়নি কমপ্লিট, এটা এ স্কোয়ার প্লাস 3/a সমান 4, ঠিক আছে। ক্রস গুণ করা হয়েছে, এখানে স্কোয়ার প্লাস 3 সমান 4 এ বসলো। এবার এখান থেকে কি বলেছি, সহগের 1 আর 3 এটাকে নিয়ে আমাদের মিডল টার্ম করা হলো। প্রথম দুটো থেকে কমন যাচ্ছে আর এখান থেকে কমন যাচ্ছে, তারপরে a-3 কমন গেল, এখানে বসে গেল, বাদ চলে গেলে এ, আর এখানে থাকছে এই যে এ বসে গেল, আর -1টা এই কমন পার্টটা এখানে চলে এলো, বুঝে গেল। এর পরের যে কাজটা সেটা দেখো, এটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু বারবার বলছে। এবার দেখো আমাদের দুটো ব্র্যাকেট আছে, প্রথম একটা ব্র্যাকেটের মধ্যে কি পেয়েছি আমরা, a-3 আর এখানে a-1, তাহলে আমরা অতএব দিয়ে লিখবো a-3 এটার সমান আমরা কি ধরবো, একবার 0 ধরবো। আর আমাদের a এর মানটা কত ছিল, আমরা কি ধরেছিলাম 2x + 1, এটার সমান আমরা কি ধরেছিলাম, a ধরেছিলাম, তাই তো। তাহলে এখানে আমরা কি বসাবো, a এর জায়গাতে আমরা 2x + 1 বসিয়ে দেবো, কারণ আমাদের x দিয়ে সমীকরণটা আছে, x দিয়ে অ্যান্সার আনতে হবে, ঠিক আছে। এটা বসাবে, এখানে লিখতে পারো যে এই জায়গাটায় আমরা কি করেছি, এখানে 2x + 1 সমান a বসিয়ে পাই, এটা লিখে দিতে পারো পাশে, ঠিক আছে। এটা বসিয়ে আমরা এটা পাচ্ছি, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে আর এখানে একটা কমা দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে 2x পাচ্ছি +1 আর -3 কত হয়, -2 হয়, সমান 0। তারপরে আমরা কি পাচ্ছি, 2x সমান এই -2 এদিকে আছে, এদিকে আসলে হয়ে যাবে কত, +2 হবে। তাহলে x এর মান কত হবে রে, 2/2, 2/2 কেটে যাচ্ছে, কেটে গেলে থাকে 1, তাহলে আমরা x এর একটা মান পেয়ে গেলাম, বুঝে গেল। এবার আরেকটা কিভাবে বার করবে, a-1 সমান একবার 0 ধরবে, ঠিক আছে। আরেকটুখানি আছে, আচ্ছা এবার দেখো এখানে আমরা এই যে আছে a-3 তার মান পেয়েছিলাম x এ বসিয়ে, ঠিক আছে, কত হয়েছিল মানটা, 1, তাই তো। তাহলে আমরা x এর একটা মান পেয়েছি, এবারে এই যে জায়গাটা a-1 এটাকে আমরা 0 ধরবো, তো কি লিখবে, অথবা a-1 সমান 0, মানে কি এইখানে এই দুটোর গুণফল 0 হচ্ছে, তাহলে এটাও 0 হতে পারে বা এটাও 0 হতে পারে, দুটো একসঙ্গে 0 হতে পারে, এটাও 0 হতে পারে, এটাও 0 হতে পারে, 0 গুণ 0 কত হয়, 0 হয়। মানে এই জায়গাটার মানটা বলছি, 0 গুণ 0 কি হয়, 0 হয়। বা এদের মধ্যে কোনো একটা সংখ্যা এলো, এখানে কোনো একটা সংখ্যা এসছে, 7, 8 কিছু একটা এসছে, এটা 0 হলো, তাহলেও কি হবে, 0 হবে। ওই জন্য বলা হচ্ছে এখানে অথবা বা এবং দিতে পারো, ঠিক আছে, মানে এই দুটোর মধ্যে কোনো একটা 0 হবে। কেউ বলছে এটা 0 না, এটা 0 হলো, এই মানটা 0 হলো, এই জায়গার মানটা, আর এই জায়গার মানটা অন্য একটা সংখ্যা হলো, কিছু একটা সংখ্যা এসছে, যে কোনো একটা হতে পারে, 3 নাও, তাহলে 0 × 3 কত হয়, 0ই হবে। কিন্তু এই দুটো সংখ্যা একসঙ্গে কিছু হবে না, মানে একসঙ্গে যদি দুটোই সংখ্যা হয়ে যায়, 3 এসছে আর 4 এসছে, তাহলে কি 0 হবে, 12 চলে আসছে, বুঝে গেল। এই দুটোর মধ্যে একটা 0 হবে, একটা সংখ্যা, একটা সংখ্যা হবে, আরেকটা 0 হবে, বা দুটোই 0 হতে পারে, ঠিক আছে। দুটো একসঙ্গে সংখ্যা কখনো হবে না। তাহলে আমাদের কি বলা হয়েছে এখানে, অথবা a-1 এইটার সমান আমরা 0 ধরছি, ঠিক আছে। এখান থেকে x এর মান দেখো, একই লেখা, 2x + 1 সমান a বসিয়ে পাচ্ছি, কত হবে, এটাই বসালে হবে, এর জায়গায় বসাবো আমরা, মানে a-1 এখানে সমান 0 আছে, a এর জায়গাতে 2x + 1, এই জায়গাতে 2x + 1 বসানো হবে, আর -1 তো আছেই, সমান 0। তাহলে কি হলো সমীকরণটা, 2x + 1 এর জায়গায় বসানো হলো, এটা -1 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 2x + 1 -1 কেটে যাচ্ছে, তাহলে 0, এদিকে 0, এদিকেও 0 আছে, 0টা বসানোর দরকার নেই, তাহলে এখানে হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x সমান কত, 0/2, 0/2 মানে কত, বল দে,
এক্স সমান 0/2 মানে 0, এটা হ্যাঁ অ্যান্সার লিখবে। আচ্ছা বলছি অ্যান্সার লিখো। অ্যান্সার লিখবে অতএব নির্ণয় সমাধান x সমান 1,0। ঠিক আছে, এখানে অ্যান্সার লিখবে অতএব নির্ণয় সমাধান x সমান কত হবে, একবার 1 আসছে আর একবার কত হবে, নির্ণয় সমাধান x সমান 1, এই মানটা পেয়েছো 0। ঠিক আছে, দুটো বীজ বা দুটো মান দেওয়াতে হয়ে গেল। চলো হুম, খুঁজে পাচ্ছ না? আচ্ছা তুমি দেখো আমার এই নাম্বারটা লিখে রাখো, নাম্বারটা বলছি শোনো, এই নাম্বারটা লেখো, আমার এটা নিজে পার্সোনাল নাম্বার 8116267585। ঠিক আছে, 8116267585, 81 16 26 75 85। নাম্বারটা তোমার কাছে আছে, তুমি আমার এই নাম্বারটা লেখো, আমার নাম লেখো, লিখে হোয়াটসঅ্যাপে কিছু SMS পাঠাও, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। এখন না পাঠালেও বাড়ি গিয়ে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোমার নাম লিখবে,